কয়েকদিন আগেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দেশটির ক্ষমতাসীন দল বিজেপির একজন শীর্ষস্থানীয় নেতা। তার মতো একই চেতনা পোষণ করেন দলটির অন্যান্য নেতাকর্মীরাও। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বিজেপি নেতারা কেন বারবার বাংলাদেশিদের হিংসার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেন? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে বিবিসি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, কখনো উইপোকা, কখনো বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকি, আবার কখনো উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করার শাসানি। বিজেপি নেতারা এই ধরনের মন্তব্য মাঝে মাঝেই করেন। এগুলো বেশি শোনা যায় নির্বাচনের সময়ে। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য বারে বারেই করেন হিন্দুত্ববাদী নেতারা। হিন্দুত্ববাদী রাজনীতির গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য জানান, একটা সময়ে পাকিস্তানকে লক্ষ্য করে যে ধরনের মন্তব্য করতেন হিন্দুত্ববাদী নেতানেত্রীরা, এখন বাংলাদেশিদের উদ্দেশ্যেও সে ধরনের কথা বলছেন তারা। এ রাজনৈতিক বিশ্লেষক জানান, হিন্দুত্ববাদী সংগঠনগুলো সবসময়ই একটা পক্ষ খাড়া করার চেষ্টা করে। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর কাছে সেই অপর পক্ষ হচ্ছে মুসলমানরা। সব মুসলমানকেই সেজন্য এরা বহিরাগত বলার চেষ্টা করে। এতদিন তাদের কাছে অপর পক্ষ ছিল পাকিস্তান, কিন্তু গত এক দশক ধরে দেখা যাচ্ছে বাংলাদেশকেও তারা টার্গেট করেছে। বলা হচ্ছে, বাংলাদেশিদের অনুপ্রবেশকে কেন্দ্র করে বিজেপি যে রাজনীতি করে সেটা পুরো পূর্ব ভারতেই করা হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা তো ছিলই, সম্প্রতি ঝাড়খণ্ড আর উড়িষ্যাতেও একই পরিকল্পনা করছে হিন্দুত্ববাদীরা। আর এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বিজেপির প্রচারের ফলে পশ্চিমবঙ্গের বাসিন্দারা অন্যান্য রাজ্যে বিপদে পড়ছেন। কর্ণাটক, মহারাষ্ট্র বা দিল্লি লাগোয়া অঞ্চলে অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদেরও বাংলাদেশি অনুপ্রবেশ বলে চিহ্নিত করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী জানান, বাংলাদেশি মানুষকে নিয়ে এই ধরনের কথা ভারতের নেতারা অনেক সময়ই তাদের নিজেদের সমর্থকদের, ভোটদাতাদের উদ্দেশ্য করে বলে থাকেন। বিশেষত নির্বাচনের সময় ভোটারদের মধ্যে একটা মেরুকরণের প্রচেষ্টা এটা। এদিকে অমিত শাহের মন্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর আপত্তি, তীব্র ক্ষোভ এবং চরম অসন্তোষ প্রকাশ করেছে। পাশাপাশি ভারতীয় রাজনীতিবিদদের প্রতি এমন আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।